সবাকা, সে কোরআন দিয়ে কথা বলে, সব সাইডের সাথে কথা বলে, সুবহানাল্লাহ বলে। ওমান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে জাস্টিস করে, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে, যে ব্যক্তি কোরআন দিয়ে কোরআনের পার্লামেন্ট করে, যে ব্যক্তি কোরআন দিয়ে কোরআন আইন দিয়ে মানুষের সালিশ দরবার করে, আমার রাসূল, আপনার রাসূল, যার জন্য तमाम দুনিয়ার মানুষেরা এত পাগল, রবিউল আউয়াল আসলে এত সভা সেমিনার সিম্পোজিয়ামের ব্যবস্থা আমরা করি, সে মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে, সে সত্য প্রতিষ্ঠা করে। সে কি করে? কি করে? সত্য প্রতিষ্ঠা মানে ওমান দাআ ইলাইহি হাদা হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। যারা কোরআন দিয়ে ডাকে, আসো কোরআনের পথে আসো, মাহফিলের পথে আসো, আল্লাহর দ্বীনের পথে আসো, কোরআন শরীফের কাজ করার জন্য আসো, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আসো, কোরআনের মাহফিলে আসো, কোরআনের সিম্পোজিয়ামে আসো, কোরআনের দ্বীন কায়েম করার জন্য আসো, কোরআনের আয়াত পৃথিবীর মধ্যে করে কায়েম করার জন্য আসো। এইভাবে যত মানুষরা আল্লাহর পথে ডাকবে, আমার রাসূল 1500 বছর আগে বললেন, যে কোরআন দিয়ে মানুষকে ডাকবে, সে আল্লাহর পথে ডাকবে, সে সিরাতে মুস্তাকিমের পথে ডাকবে, সে সরাসরি আল্লাহর বিধানকে জমিনে বাস্তবায়ন করতে চায়। তাহলে কোরআনের পাশে আমাদের থাকার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন ছাড়া বিকল্প নাই, কিয়ামতের মাঠেও বিকল্প নাই, দুনিয়াতেও বিকল্প নাই। পারিবারিক জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ, সামাজিক জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ, এজ এ ল গিভার আইনের ক্ষেত্রে মুহাম্মদ আদর্শ, এজ এ রিলিজিয়াস লিডার সামাজিক ধর্মীয় ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, এজ এ কমান্ডার যুদ্ধের ক্ষেত্রে মুহাম্মদ আদর্শ। বদরের যুদ্ধে যারা বদরের জায়গায় যারা হাজী সাহেবরা এখনো যান, যারা বদরের যুদ্ধে যান, বদরের মাঠ যারা দেখেছেন, হজে যাওয়ার পরে বিশেষজ্ঞরা বলছেন, একটা সবাই নিয়ে শোনা।